অতীব মজার, কিছুটা গুরুত্বপূর্ণ, কিছুটা হাস্যকর একটা বিষয়। যে আমরা দেখলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তার সামনে যখনই কোনো আইসিসি টুর্নামেন্ট সামনে আয়, তখন আমরা একটা নির্দিষ্ট প্লেয়ারের দ্বারস্থ হই বা নির্দিষ্ট প্লেয়ারের কাছে যাই এবং তার কাছে আমরা আশা প্রত্যাশা করি। প্লেয়ারটার নাম হলো গিয়া সৌম্য সরকার, ইংলিশে সুমাইয়া সরকার। বিষয়টা হলো এরকম, যখনই আমি দেখছি যে আইসিসির কোনো টুর্নামেন্ট হয়, ওয়ার্ল্ড কাপ হোক, পরে এশিয়া কাপ হোক বা বড় ধরনের কোনো ত্রিদেশীয় সিরিজই হোক, তখন সৌম্য সরকারের ডাক পড়ে বা সৌম্য সরকারের ডাককেও আমরা আনি বা সৌম্য সরকারের দ্বারও আমরা যাই গিয়ে আমরা আশা প্রত্যাশা করি যে সৌম্য সরকারে যে পজিশনে খেলবো আমরা টাস টাসাইয়া কিছু রান হইরা দিব এবং আমরা বালা বালা শুরু পাইমু যে ওপেনিং করে বা মিডিলও খেলাইছি, 6ও 5ও 3ও 1ও, এমন কোনো পজিশন নাই যেখানে আমরা সৌম্য সরকারে খেলা নিয়েছে না। ভেরি গুড। কিন্তু সৌম্য সরকারে আমরা দল যদি আনি আইসিসি টুর্নামেন্টও, আমরা মনে করি যে সৌম্য সরকার খুব গুরুত্বপূর্ণ বা ইম্প্যাক্ট প্লেয়ার, তখন খেনে আমরা তারে অন্য অন্য সিরিজগুলাত আমরা তারে সুযোগ দিই না। হ্যাঁ, সুযোগ দিছি, হ্যাঁ ব্যর্থ হয়েছে। তো ব্যর্থ হয়েছে তাইলে তো তারে জেলাখান অন্য অন্য 8-10 জন প্লেয়ারের জেলাখান আমরা বাদ দিই, এরকম তারও বাদ দিছি। 8-10 জন প্লেয়ারের যে প্রসেসিং মেনটেন হইরা বা একটা সিস্টেম ফলো হইরা দল আনা উচিত বা আনা ওই সময় লাগেও সেম করা উচিত। কিন্তু না, দেখা গেল যে চারিতা যেটা রাখো শুদ্ধ ভাষায়, যে না সৌম্য স্পেশাল ক্যাটাগরিতে যেমন কুটার মতো ঠাস হইরা দেখা যায় কোনো টুর্নামেন্টের আগে দল ইন করি লিতে পারে বা ইন ওই যায়, তার কোনো দায় নাই, কেন হে হয় না আমার এনেও। তো পাপন, ফারুক, পরে বর্তমানে বুলবুল সহ এর আগেও আমি দেখছি যে বিভিন্ন যে পরিচালকের চেঞ্জ হয় বা সিদ্ধান্ত পরিবর্তন হয়, কোচের কথাও আমি কইলাম, কোচও চেঞ্জ হয়, হাতুরা, তারপরে বর্তমানে সিমন্স সহ যারা আইন কিন্তু ঘুরে ফিরে সৌম্যর দ্বারস্থ। প্রত্যেকে যদি সৌম্যরে অত গুরুত্বপূর্ণ প্লেয়ার মনে করুন, তাইলে বাদ দেওয়ার সময় তো তারে গুরুত্ব দেওয়া বাদ দেওয়া উচিত। যেহেতু তার সিস্টেম ছাড়া, কোনো প্রসেস ছাড়া দল আইও, প্রসেস ছাড়া তারে বাদ দেওয়ার দরকার কিতা, তারে দল রাখি দেওয়া তোমরা। আর আইসিসি টুর্নামেন্ট তারে তাইলে তারে তার জায়গা যারা সুযোগ দিয়ে খেলানি হয়, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা বিষয়ের পজিশন ওয়াইজ একটা প্লেয়ারের চিন্তা করা উচিত বা চিন্তা করা হয় হয়তো বা। যদিও বাংলাদেশে আমি জানি না এরকম যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এরকম পজিশন ওয়াইজ কোনো প্লেয়ারের চিন্তা করা, যেমন ফর এক্সাম্পল 6 লাগে আমি জাকির, শামিম 2জনের চিন্তা করবো, 2জনের চিন্তা করবো, মুসাদ্দেক কাসেরারে চিন্তা করবো, বা 4-5 জন আমরা পাইপলাইনও রাখবো যে একজন ফেল হইলে বা একজন ইঞ্জুরি হইলে আমরা তারে আনবো। একটা প্রফেশনাল ক্রিকেট বোর্ডে এরকমই চিন্তা করে, এরকম চিন্তা করা উচিত। কিন্তু আমি জানি না, আমার ধারণা যে বাংলাদেশে হয়তো বা 100% প্রফেশনালিজম দেখাইতে পারেন এবং এরকম চিন্তা করে না, তার লেগে আমরা বাদ দিতেও আমরা কোনো কিছু চিন্তা করি না এবং সেগুলো আনতেও আমরা কোনো প্রসেস বা কোনো সিস্টেম মেনটেন করি না। যদিও হওয়া হয় আমরা একটা প্রসেসের মধ্যে আছি, একটা সিস্টেমের মধ্যে আছি, আমার মনে হয় যে না, এরকম হয় না। আর আমার আমার মনে হয় যে যে ওই যে বর্তমান যে বুলবুল বুলবুল আহমেদের থেকে ফারুক আহমেদি বালা আছিল এবং গতকালকে যে ইনভেস্টিগেশন হয়েছে দুদকের, এখান থেকে প্রমাণ হয় যে ফারুকের কোনো দুর্নীতি আছিল। হ্যাঁ, ফারুকের দুর্নীতিবাজ সকল থেকে সুযোগ দিছিল না, তার লাগে সব দুর্নীতিবাজ সকল এ হইয়া লিখিতভাবে ফারুকরে ফাঁসার নিয়েছে। মানে এটা প্রমাণ হইলো, প্রমাণিত বিষয়টা হইলো এটা। আর রিয়াসাদ নাজিমের মতো সাংবাদিক লাগি গেছিল যে সময় ফারুকের সাথে, তখন মনে হয়েছে যে না, অবশ্যই ফারুক আহমেদ সঠিক আছে, কারণ রিয়াসাদ হইল একটা ভিউ ব্যবসায়ী এবং আমার মনে হয় কি একবারে ক্লিয়ারলি এর ক্রিকেট জ্ঞান খুব নাই। হে দাবি করে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র বিতর্ক প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা আর ক্রিকেট সাংবাদিক হওয়া এক নাই। ক্রিকেট সাংবাদিক করতে হলে ক্রিকেট অন্তর থেকে দেখা লাগে, খালি চোখ দিয়ে দেখলে হয় না। ক্রিকেট মাইন্ড গেম, মস্তিষ্ক, চোখ, অন্তর থেকে দেখা লাগে এবং ছোটোবেলা থেকে বা মানুষের আগ্রহ থাকা লাগে। যখন আমি আখতাদরি বিতর্ক প্রতিযোগিতা বা ঢাকা ইউনিভার্সিটি অক্সফোর্ডের স্টুডেন্ট হইয়া আমি ঠাস কইরাইয়া আমি ক্রিকেট সাংবাদিক হইলাম না। আমার ধারণা আমার রক্তের সাথে, আমার চৌকের সাথে, আমার আত্মার সাথে, আমার অন্তরের সাথে থাকতে হইব প্রেম, তখনই আমি ক্রিকেট সাংবাদিক হইতাম পারবো বা ক্রিকেট নিয়ে আলোচনা করতাম পারবো। প্রেম ছাড়া হয় না কিছু। ধন্যবাদ সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগে। এবং আমার একটা মেসেজ থাকবো, মেসেজটাই লেগে যে সৌম্য সরকার যদি আমরা অত গুরুত্বপূর্ণ মনে করি, তাইলে তার লাগে আলাদা নিয়ম, আরেকজনের লাগে আলাদা নিয়ম, এটা দ্বিচারিতা। এবং এটা থেকে প্রমাণ হয় যে বাংলাদেশে আসলে একেবারে দলে নিতে হইলে খুব বেশি একটা পদ্ধতি মেনটেন করা হয় না। আর ফারুক আহমেদের বিষয়টি লেগে যেটা মানে মোটামুটিভাবে প্রমাণিত হয়েছে যে ফারুক আহমেদের যে বিষয়গুলো নিছিল এখানেও খুব বেশি অন্যায় কিছু আসছিল না। এবং রিয়াসাদ আজিমে যেন প্রত্যেকটা দিন 2-3টা ভিডিও দিয়ে তারে হ্যারাসমেন্ট করার চেষ্টা করা হয়েছে। দুর্নীতিবাজ সকল থেকে দুর্নীতি বন্ধ করার চেষ্টা করছিল, হয়তো বা ফারুক আহমেদও তার লাগে তার এরকম অপমানিত হইতেছে। আসলে এটা সাময়িক। আমরা যারা
ক্রিকেট বুঝি বা ক্রিকেটের খোঁজ খবর একটু রাখি বা ক্রিকেটের বুঝি হই না, এটা ভুল হয়েছে। আমরা ক্রিকেটে যারা ভালো পাই তারা আমরা বালা লাগছে যে ফারুক আহমেদ যে মানে মুক্ত হয়েছে। আর আমি বিসিবির যে বর্তমান সভাপতি তার পারফরমেন্স তার নেয়া বা তার কথাবার্তা নেয়া মানে খুব বেশি আশাবাদী আসলাম, কিন্তু আমার মনে হয় না যে যদি সম্য সরকার এরকম নেওয়া হয় বা যে পদ্ধতি দেখলাম যে সিদ্ধান্ত নিতে যদি সবের মতামতে সিদ্ধান্ত নেওয়া কিছু ক্ষেত্রে উচিত, আবার কিছু ক্ষেত্রে হিতে বিপরীত হয়। তো যখন আমি বোর্ডের প্রধান থাকবো তখন এমন কিছু সিদ্ধান্ত আমার নেওয়া লাগতে পারে যেটা আর 10 জনের পছন্দ নাও হইতে পারে। রেজাল্ট দেখার পরে বোঝা যাইব যে আমার আসলে সিদ্ধান্তটা বালা আছিল না বাদ আছে। আসলে মানুষের কোনো সময় বালা সিদ্ধান্ত বা বাদ সিদ্ধান্ত নিতে পারে না, মানুষের খালি সিদ্ধান্ত নিতে পারে। সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার পর বা সময় যাওয়ার পর আসলে বোঝা যায় যে আসলে সিদ্ধান্তটা আমার পক্ষে আইছে না বিপক্ষে আইছে। যদি পক্ষে আয় তাহলে সিদ্ধান্ত ঠিক আছিল, আর বিপক্ষে গেলে সিদ্ধান্ত ভুল আছিল। মানুষ খালি সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু বালা সিদ্ধান্ত নিতে পারে না, খারাপ সিদ্ধান্ত নিতে পারে না। আর যদি সৎ থেকে সিদ্ধান্ত নিই তাহলে এটা বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়। ধন্যবাদ সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগি। ভালো থাকবা, সুস্থ